প্রত্যেক দিন আমি তোমাদের কাছে বেশ টেস্টি টেস্টি স্পাইসি জিভে জল আনা খাবার নিয়ে চলে আসি। আজ কিন্তু সেরকম কিছু না, আজ হেলদি খাবার নিয়ে এসেছি। কি হেলদি খাবার চলো দেখে নাও। দেখো, প্রথমেই আমি 2 থেকে 3 চামচ ওটস নিয়েছি, সেটাকে শুকনো খোলায় ভাজছি। আর একদম অল্প পরিমাণে সবজিগুলো কেটে নিয়েছি। আমার বাড়িতে ক্ষুদে সদস্য আছে তো, তার জন্য বানাবো। তোমাদের কিন্তু কেউ যদি ডায়েট কন্ট্রোল করে তাহলে তারা বানাতে পারো, ডায়েট নিয়ে যারা সচেতন তারা এটা করতে পারো। দেখো, প্রথমে আমি তেলের উপরে গোটা জিরা দিলাম, আর একটু রসুন কুচি, আদা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একদম অল্প করে। যেহেতু খুদের জন্য বানাচ্ছি, সব কিছু পরিমাণটা খুদেই রেখেছি। আর একটা কাঁচা লঙ্কা দিলাম, লঙ্কাটা আমি চিড়ে বা ফাটিয়ে দিইনি, জাস্ট গোটা রেখে দিয়েছি। এরপর সবজিগুলো এক এক করে তুলে দিচ্ছি। কি কি সবজি দিলাম তোমরা সেটা দেখতে পেলে। একটু পেঁপের টুকরো ছিল, আলু ছিল, গাজর ছিল, আর ছিল টমেটো। সব কিছুকে ভালো করে দিয়ে নুন দিয়ে হলুদ দিয়ে ভাজবো। আর হ্যাঁ, তেলটা এখানে বলতে ভুলে গেছি, আমি এখানে সয়াবিন তেল ইউজ করেছি। 2 চামচ সয়াবিন তেলের উপর এটাকে ভাজছি। তোমরা চাইলে যে কোনো নর্মাল তেলে ভাজতে পারো, কোনো সমস্যা নেই। সবজিগুলো ভালো করে ভেজে নেওয়ার পরে ওটসটা, যেটা আমি ভেজে রেখেছিলাম শুকনো খোলায়, সেটা দিলাম। আমি কিন্তু এখানে ধুয়ে ইউজ করলাম, বাচ্চার জন্য বানাচ্ছি তো ঠিক মনটা খুঁতখুত করছিল না ধুলে, তাই একটু ধুয়ে নিলাম। ধুয়ে ওটসটাকে একটু ভেজে নিলাম। তারপরে জিরে গুঁড়ো দিলাম 1/2 চামচ করে, আর 1/2 চামচ একটু ধনে গুঁড়ো দেবো। এখানে কোনো লঙ্কা গুঁড়ো দেবো না, কিন্তু তোমরা যদি বড়দের জন্য কারো বানাও তাহলে স্বাদের জন্য একটু দিতে পারো। তারপর পরিমাণ মতো গরম জল ঢেলে দিলাম, দিয়ে 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। ঠিক এই রকম হবে। তারপর একটু টেস্টের জন্য চিনি দিলাম। এখানে একটা কথা বলে রাখি, যদি বাচ্চার জন্য কেউ বানাও, তাহলে যদি 1 বছর বয়স হয়, বাচ্চার 1 বছরের নিচে, তাহলে চিনি বা নুনটা অ্যাভয়েড করবে। চিনির জায়গায় তালমিছরি দেওয়া যাবে, নুনটা না দিলে, নুনটা দেওয়ার দরকার নেই। 1 বছরের ঊর্ধ্বে হলে তখন নুন বা চিনি অ্যাড করতে পারো। এইভাবে হয়ে গেল রেডি ওটস। এবার বাচ্চার জন্য একদম তৈরি বাটিতে সার্ভ করে দিচ্ছি। তোমরা এইভাবে বাড়িতে বাচ্চাকেও দিতে পারো, বা এমনি বড়রাও খেতে পারো। যারা হেলদি খাবার দাবার পছন্দ করে, বেশি তেল মশলা ঝাল পছন্দ না করে, তাদের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট খাবার। একবার বাড়িতে এইভাবে একটু ওটস বানিয়ে খেয়ে দেখো, অবশ্যই